প্রবাসী লাইফ উন্নয়ন পরিষদের সদস্যরা আজকে যে আয়োজনটি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা জানি প্রতিনিয়ত আমরা সমাজে কোনো ত্রাণ বা কোনো কিছু দিতে গেলে ওই কতিপয় লুকি পেয়ে থাকে, কিন্তু যারা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী তারা বরাবরই বঞ্চিত হয়। আজকে আমরা সেটা না করে আমরা প্রবাসীরা শুধু প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করেছি। আসলে নেক্সটে এরকম উদ্যোগকে স্বাগত জানাই, যেন এরকম উদ্যোগ আরো হয়। আমরা আমাদের পক্ষ থেকে তাদের পাশে আছি, ছিলাম, থাকবো এবং সর্বাত্মক চেষ্টা করবো। এবং আমরা আমাদের সহযোগী পেয়েছি, আমরা আমাদের এগিয়ে যাওয়ার সাথী পেয়েছি। আমরা সবাই প্রবাসী উন্নয়ন পরিষদের যারা সদস্য তাদের উত্তরোত্তর সুস্বাস্থ্য কামনা করছি। সবার মুখে হাসি ফোটাটা অনেক ভাগ্যের একটা বিষয়। সবার মুখে কিন্তু হাসি ফোটে না। তো প্রবাসীরা বিদেশের মাটিতে থেকে যে অসহায়, সুবিধা বঞ্চিত এবং শারীরিক মানসিক প্রতিবন্ধী যারা আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য যেই আপ্রাণ চেষ্টা, এটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। তো আমরা জানি যে প্রবাসী লাইফ উন্নয়ন পরিষদ এটি বিদেশের মাটিতে থেকে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আছেন তাদের সুন্দর একটি চিন্তা ধারণায় একটি সংগঠন তৈরি হয় দূরপ্রবাস থেকে, এবং তারা ওখান থেকে যে অর্থটা উপার্জন করে তার একটি অংশ তারা ছোয়াবের জন্য হোক, সমাজের উন্নয়নের জন্য হোক, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হোক, যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা যেন কবুল করে এবং মানুষের কল্যাণে যাতে তারা সবসময় কাজ করতে পারে সেই দোয়া আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে করি। আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তারা হচ্ছে প্রবাসী। আমরা জানি যারা প্রবাসী কারা, তারাই প্রবাসী যারা বাংলাদেশকে ছেড়ে, বাংলাদেশের তার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে রেখে, দেশের মানুষকে রেখে, আত্মীয় স্বজনকে রেখে তারা বিদেশের মাটিতে পরিশ্রম করে এই দেশকে উন্নয়ন করার জন্য, তাদের পরিবারকে ভালো রাখার জন্য, তাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য, তাদের ভাই বোন মা বাবাদেরকে ভালো রাখার জন্য তারা কঠিন পরিশ্রম করে তারা বিদেশে অবস্থান করে। তারা পায় না মা বাবার ভালোবাসা, তারা পায় না সন্তানের আদর স্নেহ, কিন্তু সেখানে তারা বিদেশ থেকে এই দেশের মানুষকে তারা ভালোবাসে, এই দেশে তাদের পরিবারকে ভালোবাসে। আজকে আমি বলতে চাই যে প্রবাসী লাইফ উন্নয়ন পরিষদ যারা গঠন করেছে আমিরগঞ্জ ইউনিয়ন 2 নং ওয়ার্ডে, তারা অত্যন্ত পরিশ্রমী এবং বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে, বাংলাদেশকে তারা ভালোবাসে। যেটার প্রমাণ পেয়েছি আমরা বিগত সময় কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা সংগঠন করার পর এই অবহেলিত মানুষকে, আমাদের সমাজের যারা বিভিন্নভাবে দরিদ্র হতদরিদ্র রয়েছে তাদেরকে চিহ্নিত করে একেবারে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাসনাবাদ পাবলিক লাইব্রেরি সহ অন্যান্য যারা সামাজিক ব্যক্তিত্ব রয়েছে তাদের সহযোগিতা নিয়ে তারা কিন্তু একেবারে যারা পাওয়ার উপযুক্ত তাদের কাছে পৌঁছে দিচ্ছে। আজকেও আমরা ব্যতিক্রম বিষয় হচ্ছে যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু আজকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিশেষ উদ্যোগ। এটার জন্য আমি প্রবাসী লাইফ উন্নয়ন পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা প্রবাসী থেকে এই অর্থনৈতিক সহযোগিতা করেছে তাদের জন্য আমরা দোয়া করব সকলেই, যেন তারা প্রতি বছরে বিভিন্নভাবে আমাদের অবহেলিত মানুষ যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে।